হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে, আপনি যদি চান যে সংসারে সবসময় উন্নতির পথ এগাক, তাহলে অবশ্যই মকর সংক্রান্তির দিন এই কাজগুলো ভুলেও করবেন না। যদি আপনি এই কয়েকটি কাজের মধ্যে যদি একটি কাজ ভুল করে ফেলেন এই মকর সংক্রান্তি অর্থাৎ পৌষ পার্বণের সময়, অবশ্যই আপনার জীবনে চরম দুঃখর পর্যায়ে নেমে আসতে পারে। তো অবশ্যই সতর্ক থাকবেন যে সংসারে যদি আপনি শ্রীবৃদ্ধি উন্নতি করতে চান, তাহলে অবশ্যই পৌষ সংক্রান্তির দিন এই কাজটি ভুলেও করবেন না। তো দেখা যাক কোন কোন কাজের কথা বলা হচ্ছে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। তো দেখা যাক ভিডিওটি। অবশ্যই ভিডিওটি ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। শাস্ত্রমতে মকর সংক্রান্তির দিন সূর্য নিজের কক্ষপথ বদল করে মকর রাশিতে প্রবেশ করে সূর্য, তাই এই দিনটিকে মকর সংক্রান্তি বলা হয়। এই দিনটির গুরুত্ব অসীম। জ্যোতিষ শাস্ত্রবিদরা মনে করেন গৃহস্থদের ক্ষেত্রে ওই দিন তারা কি করলেন আর কি করলেন না তা ওপর নির্ভর করে বছরের বাকি দিনগুলো কেমন যাবে। সৌভাগ্য এবং সমৃদ্ধি উন্নতি করতে চাইলে অবশ্যই এই কাজগুলো ভুল করেও করবেন না, নইলে সারা জীবন আপনাদের বিপদে পড়তে পারেন। হিন্দু ক্যালেন্ডার অনুসারে পবিত্র মকর সংক্রান্তি পালিত হবে 15ই জানুয়ারি সোমবার। জ্যোতিষশাস্ত্র অনুসারে মকর সংক্রান্তির দিন স্নান সূর্যাগ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এই দিনে সূর্য দেবতাকে পুজো করে গঙ্গায় স্নান করে বা বাড়ির কাছে যে কোনো নদীতে ডুব দিয়ে সূর্য প্রণাম করা উচিত। গ্রহের রাজা সূর্যদেবকে উৎসর্গ করে প্রতি বছর পালিত হয় মকর সংক্রান্তি। হিন্দু মতে মকর সংক্রান্তির দিন বেশ কিছু নিয়ম মেনে চলা উচিত। জল নিবেদনের আগে জল লাল ফুল লাল চন্দন গুড় মিশিয়ে ভগবানকে নিবেদন করতে হবে। এই পদ্ধতিতে উপাসনা করলে সূর্য দেবতার বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। কারণ মকর সংক্রান্তির দিন থেকে খর মাস শেষ হয়, তাই মকর সংক্রান্তির দিন সূর্য মন্ত্র জপ করা উচিত। মকর সংক্রান্তির দিন গরিব দুঃখীদের দান করার প্রথা রয়েছে। এদিন তিল গুড় এবং চাল দান করলে পূর্য অর্জন হয় বলে মনে করা হয়। জ্যোতিষ পণ্ডিতদের মতে মকর সংক্রান্তির দিনে মানুষের দান ধ্যান করা অবশ্যই কর্তব্য। এই দিনে পঞ্জিকায় তিল চাল চুড়ি বস্ত্র ইত্যাদি দান করতে হয়, কিন্তু মকর সংক্রান্তির দিন মানুষ যেন ভুল করেও এই কয়েকটি কাজগুলো যাতে না করে, নইলে চরম বিপদে নেমে আসতে হবে আপনাদের সকলে। তাই সতর্ক থাকুন এবং অন্যদেরকেও সতর্ক রাখার চেষ্টা করেন। মকর সংক্রান্তির দিনে বাড়িতে আমিষ রান্না করবেন না, পুরো দিন নিরামিষ রান্না করতে হবে এবং রান্নার দ্রব্যের মধ্যে কালো তিল ব্যবহার করলে ভালো হবে। অবশ্যই আপনাদের সকলের উদ্দেশ্যে যে মকর সংক্রান্তির দিন যদি আপনারা রান্না করেন বাড়িতে, তাহলে অবশ্যই কালো তিলের ব্যবহার করবেন এই মকর সংক্রান্তির দিন। অন্যান্য হিন্দু উৎসবের মতো এই মকর সংক্রান্তির দিনে বাড়িতে বা বাইরে মদ ও মাংস খাওয়ার কঠোরভাবে নিষিদ্ধ। কারণ এই দিনে সূর্যদেবের পুজো করার মাধ্যমে পরিবেশের সঙ্গে মধুর সম্পর্ক গড়ে তোলা হয়, তাই প্রাণী হত্যা এই দিনে নিষিদ্ধ। এই বিষয়ে সতর্ক থাকতে হবে যে মকর সংক্রান্তির দিনে যাতে পরিবারের কোনো সদস্যই এইসব কোনো ধরনের নেশা জাতীয় দ্রব্য পান না করে এবং কোনো প্রাণী যাতে হত্যা না করা হয়, এই বিষয়ে আপনাদেরকে সকলকে সতর্ক থাকতে হবে। মকর সংক্রান্তির দিন গাছ কাটবেন না। যেহেতু মকর সংক্রান্তিতে নবান্ন পালন করা হয় এবং ঘরে ঘরে নতুন ধান ওঠে, তাই এই দিনে গাছ কাটা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। আবার হিন্দু শাস্ত্রের মতে গাছকে প্রকৃতির পবিত্র দান বলে মনে করা হয়, তাই এই দিনে অনেক জায়গাতে গাছকেও পুজো করা হয়। তবে এই বিষয়ে সতর্ক থাকবেন যাতে কোনো মতেই কোনো গাছ কাটা না হয় এই মকর সংক্রান্তির দিনে। এই দিনে কাউকে খালি হাতে বা খাবার না খাইয়ে বাড়ি থেকে যেতে দেবেন না। বাড়িতে যদি কোনো গরিব দুঃখী বা ভিখারি আসে তবে তাদের খালি হাতে ফেরাবেন না। আপনার সামর্থ্য অনুযায়ী কিছু দান করবেন এবং তাকে খাবার খাইয়ে ফেরাবেন। এতে গৃহে অন্নের অভাব হয় না বলে মনে করা হয়। অবশ্যই এই ক্রিয়াকলাপটি মকর সংক্রান্তির দিন অবশ্যই করবেন, কারণ এতে যদি আপনি কোনো অসহায় বা দরিদ্র মানুষকে খাওয়াতে পারেন তাহলে আপনারই অনেক পুণ্য লাভ হবে। তো অবশ্যই এই ক্রিয়াকলাপটি করবেন। এই দিনে অর্থাৎ মকর সংক্রান্তির দিনে বাড়ির কেউ যাতে দূরে কোথাও যাত্রা না করে, কারণ এই দিনে বাড়ির মানুষের দূরে যাত্রা করাটা অশুভ বলে মনে করা হয়। সবাই একসঙ্গে মিলিত হয়ে উৎসবের আনন্দকে উপভোগ করুন, বজায় থাকবে বাড়ির সুখ ও শান্তি। অবশ্যই এই দিনে অর্থাৎ মকর সংক্রান্তির দিন
বাড়ির কোনো সদস্য যাতে দূরযাত্রা না করা হয়, তাহলে আপনারই বিপদ ঘটবে। তাই অবশ্যই সতর্ক থাকবেন এই মকর সংক্রান্তির দিনে। শাস্ত্রমতে এই মকর সংক্রান্তির দিনে নিজের ক্রোধ বর্জন করা ভালো, কারণ এই পবিত্র দিনে অনেকেই শুভ কাজের সূচনা হয়। তাই এই দিনে রাগ, হিংসা ও খারাপ বাক্য ব্যবহার করবেন না। বিশেষ করে খেয়াল রাখবেন এই দিনে যাতে আপনার কথায় কেউ আঘাত না পায়। আঘাত পেলে আপনারই ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। মকর সংক্রান্তির দিনে ঘরের ভিতর থেকে বাড়ির আশেপাশের সমস্ত জায়গায় পরিষ্কার করে রাখবেন। বিশেষ করে রান্নাঘর ও রান্নার সামগ্রিক যাতে সমস্ত রকমের অপরিশুদ্ধতা দূর হয়ে বাড়ি থেকে। মকর সংক্রান্তির দিন সূর্যদেবের পূজা অবশ্যই করুন। শাস্ত্রমতে এই দিনে সকালে উঠে স্নান করে উঠোন বা ঘরে আলপনা দিয়ে সূর্যদেবের পুজো করলে ঘরে রোগ মুক্তি ঘটে এবং ফসল ভালো হয়। তাই এই নিয়মে পুজো করুন সূর্যদেবের। জ্যোতিষীদের মতে এই দিনে কোনো গরিব দুঃখীকে চাল, ডাল, ঘি, কম্বল দান করা গৃহস্থের পুণ্য লাভ। তাই দান করতে ভুলবেন না। অবশ্যই এই বিষয়ে সকলেই মনে থাকবে, যতটা পারবেন ততটাই দান করবেন। মকর সংক্রান্তির দিন পুণ্যে লগ্নে শাহী স্নান করলে জীবনের সমস্ত অমঙ্গল দূর হয়ে যায়। তাই সময় ও তারিখ দেখে করুন শাহী স্নান। মকর সংক্রান্তির দিন নিজে মিষ্টিমুখ করুন এবং অন্যকে করান। এতে সবার মধ্যে মিষ্টি সম্পর্কের সূত্রপাত ঘটে। কথিত আছে এই দিনে সূর্যদেব তার পুত্র শনি দেবতার প্রতি সমস্ত ক্ষোভ ভুলে গিয়ে শনির গৃহে প্রবেশ করেন। তাই এই দিনে সকলে মিলিত হয়ে মিষ্টি মুখের মাধ্যমে সুসম্পর্ক বজায় রাখার অঙ্গীকার করে থাকে। বিশ্বকর্মার পুজোর মতো মকর সংক্রান্তির দিনে এক বিশেষ আকর্ষণ হলো ঘুড়ি ওড়ানো। এই দিনে বাড়ির বাচ্চা থেকে বড়রা সকলেই মিলে ঘুড়ি ওড়াতে থাকে। শাস্ত্রমতে সকাল সকাল ঘুড়ি ওড়ানোর মাধ্যমে সূর্যের আলো শরীরে লাগলে তা শরীরের জন্য ভালো। তাই এই উৎসবের দিনে সূর্যের আলোয় শরীর ও মন সুস্থ এবং সতেজ রাখতে ঘুড়ি ওড়ানোর প্রচলন শুরু হয়। শুধু খেয়াল রাখবেন আপনার আনন্দ যেন অন্যের ক্ষতি না করে। মকর সংক্রান্তির দিন মহিলারা চুলে শ্যাম্পু করবেন না। পাশাপাশি পুণ্যকালে দাঁত পরিষ্কার করতে নেই। গাছ কাটা এই সময় নিষিদ্ধ। এই মকর সংক্রান্তির দিন গরু বা মোষের দুধ দেওয়া অনুচিত। সংক্রান্তিতে ভুলেও রসুন, পেঁয়াজ বা মাছ, মাংস খাওয়া উচিত নয়। এই সংক্রান্তির দিনে সকালে স্নানের আগে চা পান করবেন না বা কিছু খাবেন না। অবশ্যই এই বিষয়ে সকল ব্যক্তিকে বা সকল বন্ধুকে সতর্ক থাকার কথা অনুরোধ করা হচ্ছে, কারণ মকর সংক্রান্তির দিন অবশ্যই স্নান করার পর চা খাবেন বা কোনো কিছু খাবেন। মকর সংক্রান্তির দিন স্নানের পর লোহা, স্টিল বা প্লাস্টিকের পাত্রে সূর্যকে জলের অর্ঘ্য দেবেন। অবশ্যই সোমবার মকর সংক্রান্তি, এই দিনে ভুল করেও তুলসী পাতা ভাঙবেন না। আপনি যদি মকর সংক্রান্তির দানের ফলে শতগুণ লাভ করতে চান, তাহলে দরিদ্র অসহায় ব্যক্তিদের যথাসাধ্য দান করা উচিত। এই দিনে যদি দান করেন তাহলে অবশ্যই শ্রীকৃষ্ণের এবং মা লক্ষ্মীর কৃপা থেকে কেউ আটকাতে পারবে না। অবশ্যই এই দিনে আপনারা দান করুন। মকর সংক্রান্তির দিনে যদি সূর্য ছাড়া লক্ষ্মী, বিষ্ণু, শিবের যদি আশীর্বাদ পেতে চান, তাহলে অবশ্যই লক্ষ্মী, বিষ্ণু, শিব এর পুজো করুন। এই দিনে যদি আপনি লক্ষ্মী, শ্রীকৃষ্ণ, বিষ্ণু এবং শিবের পুজো করতে পারেন, তাহলে অবশ্যই আপনার জন্য অনেক সুসংবাদ নিয়ে আসতে পারে। অবশ্যই এই দিনে সূর্যকে জলের অর্ঘ্য নিবেদন করবেন। এছাড়াও লক্ষ্মী, বিষ্ণু ও শিবকেও জল নিবেদন করবেন, ভোগ নিবেদন করবেন। সকালে স্নানের পর সূর্যকে চাল ও লাল ফুল দিয়ে জলের অর্ঘ্য দিবেন। এই সময় সূর্যের বীজ মন্ত্রটি অবশ্যই জপ করবেন এই মকর সংক্রান্তির দিনে। মকর সংক্রান্তির দিনে যদি লক্ষ্মীর আশীর্বাদ পেতে চান, তাহলে অবশ্যই এই দিনে ঝাঁটা কিনবেন। যদি ঝাঁটা কিনে আনতে পারেন তাহলে আপনার গৃহে লক্ষ্মীর বাস হবে। এই দিনে ঝাঁটা কিনলে ঘরের সুখ সমৃদ্ধি বজায় রাখে। অবশ্যই মকর সংক্রান্তির দিনে আপনি কোনো স্থানে বা কোনো এক জায়গায় বা কোথাও যদি গরু দেখতে পান, তাহলে গরুকে অবশ্যই ঘাস খাওয়াবেন। অবশ্যই কোনো অসহায় বা দরিদ্র ব্যক্তিদের এই মকর সংক্রান্তির দিন তিল খিচুড়ি দান করবেন। অবশ্যই যদি বাড়ির পিছনে বা কোনো বাগানে যদি তুলসী চারা রোপণ করতে পারেন, তাহলে আপনার জন্য সুফল ফলাফল এনে দিতে পারে। তো অবশ্যই এই মকর সংক্রান্তির দিনে অবশ্যই এই ক্রিয়াকলাপগুলো করবেন, তবে আপনার জীবনে
নতুন পর্যায়ে সুখবর এনে দিতে পারে এবং সর্বদা আপনার পরিবারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন এবং ভিডিওটি আপনার বন্ধু বা আত্মীয়দের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।